ছদ্মবেশ নিয়ে কথার গায়ে হলুদ মাখিয়ে দিল অগ্নি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি কথা বাড়ির সবাইকে দেখে খুব মন খারাপ করে, কারণ বাড়ির সবাই এমনভাবে অভিনয় করতে থাকে যে কথার খুব খারাপ লাগে। কথা মা আনন্দীর কাছে গিয়ে প্রার্থনা করতে থাকে আর বলে, তুমি দেখো মা আনন্দী, পাচক মশাই যেন এবারে সুখী হতে পারে। পাচক মশাইয়ের আগের বিবাহিত জীবন একদমই সুখের হয়নি, এবার যেন পাচক মশাই অনেক অনেক সুখে ভালো থাকে। এর মধ্যেই তখনই কথার অবস্থা দেখে জুনি, পিসিয়া, নূপুর সবাই মিলে কথা বলতে থাকে আর বলে, কথার সাথে এরকমভাবে অভিনয় করতে আমাদের একদমই ভালো লাগছে না। কথার মতন একটা মিষ্টি মেয়ে আমাদেরকে এইভাবে বলছে, আমাদেরও তো খারাপ লাগছে। ও যেভাবে বলছে যে অগ্নির সাথে ওই কনক চাপার বিয়ে, এটা কি মেনে নেওয়া যায়? আমরা নিজেরাই মেনে নিতে পারছি না, তো কথা কিভাবে মেনে নেবে? নূপুর তখন বলে, সত্যি খুবই খারাপ লাগছে, কথাকে কষ্ট দিতে গিয়ে আমরা নিজেরাও কষ্ট পেয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে এখনই যেন ওকে সবটা খুলে বলে দিই। তখন জুনি বলে, না না, এখন সবটা বলা যাবে না। আসলে অগ্নিদাকে না বলে ও গোবরডাঙ্গা চলে গেছিল বলেই এতটা রাগ করেছে আমাদের অগ্নিদা। আমার মনে হয় একবার যদি ওরা দুজনে এক হয়ে যায় তখন আর এই সমস্যাগুলোকে সমস্যা বলে মনেই হবে না। সেজন্যই বলছি একটু সময় দাও তোমরা। অন্যদিকে অগ্নি কথা বলতে থাকে সঞ্চিতার সাথে আর বলে, আমি যে এখন বউ কোথায় পাবো বুঝতে পারছি না। সঞ্চিতা বলে, কি কুক্ষণে যে মুখ ফসকে বলে দিলাম যে গুহ বাড়িতেই থাকে, কে জানে এবার যে সত্যি কি করে ম্যানেজ করব বুঝতে পারি না। তখনই চলে এসেছে কথা আর বলে, বলছিলাম যে তোমরা বলেছিলে গুহ বাড়িতেই নাকি পাচক মশাইয়ের বউ আছে, কোথায়? তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। অগ্নি তখন বলে, হয়ে গেল, এবারে পুরোপুরি হয়ে গেল, ফেসে গেলাম। সঞ্চিতা বলে, হ্যাঁ দেখতে পাবে তো, একটু অপেক্ষা করো, দেখতে পেয়ে যাবে। ঋতুই তো আনছে। আর এটা শোনার পরেই কথা বলে, ঋতু আনছে? তখনই আক্কি বলে, হ্যাঁ ঋতুরই তো বন্ধু আর কি, সেই জন্যই। কথা ভাবে, ঋতু এই সবের মধ্যে আছে, কই আমি তো জানতাম না। যাই হোক, কিন্তু কোথায় সে? এরপর প্র্যাটিকে মেয়ে সাজিয়ে নিয়ে এসেছে। প্র্যাটি তো ঘোমটা দেওয়া রয়েছে। অগ্নি তখন বলে, ওই তো আমার হবু বউ চলে এসেছে, কনক চাপা। শোন গোবরদেবী, কনকটা সবাই ডাকে, চাপাটা শুধু আমার জন্যই, ঠিক আছে? তুই কিন্তু একদমই কনক ছাড়া অন্য নামে ডাকবি না। তখনই কথা এগিয়ে যায় প্র্যাটির দিকে আর বলে, বোন তোমার মুখটা একবার দেখতে পারি কি? একবার দেখাও না তোমার মুখটা। প্র্যাটি তখন বলে, না এখন দেখানো যাবে না, আসলে বিগ ব্রো, ভুল করে বিগ ব্রো বলে দেয়। তখনই অগ্নি বলে, হয়ে গেল। এরপর প্র্যাটিটা ধ্যারাবে, আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। তখন প্র্যাটি বলে, আসলে বিজ্ঞরা বলেছে মানে যতক্ষণ না আমাদের বিয়ে হচ্ছে ততক্ষণ মুখ দেখতে না, আরেকটু অপেক্ষা করলে তোর ক্ষতি নেই। এতগুলো বছর অপেক্ষা করলাম যার জন্য, আর কয়েকটা দিন তার জন্য অপেক্ষা করতে পারবো। তখনই কথা বলে, তুমি খুব ভালো, তোমার মতন মেয়ে হয় না। তুমি এত দিন ধরে ধৈর্য ধরে আছো, এখনও আবার ধৈর্য ধরছো, তোমাকে দেখে সত্যি বলতে খুব ভালো লাগছে। অন্যদিকে অগ্নি বলে, তুই কিচ্ছু জানিস না রে কথা, আমি শুধুই তোকে ভালোবাসি, তোকে ছাড়া আমি অন্য কারোর সাথেই সম্পর্ক শুরু করতে পারবো না। তুই হলি আমার সব। মা যখন অনুমতি দিয়ে দিয়েছে তখন আমার আর কোনো চিন্তা নেই, কিন্তু একটু কষ্ট তো তোকে করতেই হবে, না হলে আর কিভাবেই বা সবটা হবে বল? আমি শুধু চাইছি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের দিনটা চলে আসুক আর তোকে বড়সড় রকমের একটা সারপ্রাইজ দিই। এর মধ্যেই তখনই অগ্নি বলে, শোন কথা, তোকে আর এসব নিয়ে ভাবতে হবে না, চাপা এখন ঘরে যাবে বিশ্রাম নেবে, তুই আমার সাথে কথা বল। কথা তখন বলে, আমি আর কি কথা বলবো পাচক মশাই, এখন তো আমাকে এখান থেকে চলে যেতে হবে। তবে আপনার বউ খুবই সুন্দরী হয়েছে। আচ্ছা, আপনি যে বলেছিলেন যে ও গ্রামের মেয়ে না, ও শহরে থাকে, কিন্তু ওর পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে ও গ্রামেরই মেয়ে। আপনারা কি আমার থেকে কিছু লুকাচ্ছেন? অগ্নি তখন বলে, তোর থেকে আবার কি লুকাবো, তোর থেকে আর লুকানোর মতন কিছুই নেই। এরপরই কনককে সামনে নিয়ে যায় আর বলে, দেখো এই হোয়াইট বোর্ডে আমি সবটা লিখে রেখেছি, বিয়ের পরে কি কি করণীয় কাজ থাকবে, তুমি দেখেছো? প্র্যাটি ভুল করে বলে দেয়, হ্যাঁ আমি তো এটা আগেই দেখেছি। এরপরেই কথা বলে, আগেই দেখে নিয়েছো? তাহলে তো খুবই ভালো, কিন্তু কথাটা বুঝতে পারিনি কথা। অন্যদিকে সঞ্চিতা ভাবে, এইভাবে যদি কথা আর অগ্নির ঝামেলাটা চলতে থাকে তাহলে যখন ওরা বিয়ের পিঁড়িতে বসবে, বিশেষ করে কথার অনেক বেশি আনন্দ লাগবে, অনেক বেশি
পরিমাণে ও ভালো থাকবে অগ্নির সাথেই বিয়ে দিলে। এর মধ্যেই দেখা যায় নীলাদ্রি বলে, কথা তুই বাড়ি যাবি না? অনেকটা বেলা হয়ে যাচ্ছে, এবার তুই বাড়ির দিকে যা। আসলে সবাই মিলে কথাকে বাড়ি থেকে বার করতে চাইছে, না হলে কথা যদি সমস্ত সত্যিটা জেনে যায় তাহলে কারোরই আর কোনো মনের ইচ্ছে পূরণ হবে না। সেই জন্যই চাইছে যাতে কথা গোবরডাঙ্গা ফিরে যায়। এরপরে অগ্নি চলে এসেছে আর বলে, শোন না, আমি তোর জন্য একটা জিনিস কিনেছি, তোকে আমি একটা উপহার দিতে চাই। কথা বলে, আমাকে উপহার? এরপর খুব সুন্দর একটা উপহার দেয়, যা দেখার পরে কথার তো খুবই ভালো লাগে আর বলে, পাচক মশাই আমিও আপনাকে একটা উপহার দিতে চাই। এরপর অগ্নি বলে, কি উপহার? কথা ডিভোর্স পেপারটায় সই করে দিয়ে অগ্নিকে মুক্ত করে দেয় আর বলে, আশা করি এবারে আপনি অনেক বেশি খুশি হবেন। তখনই কর্তা দাদু বলে, রেনু আমার এসব একদমই ভালো লাগছে না। কথা মাকে এইভাবে কষ্ট পেতে দেখে আমার নিজেরই খুব খারাপ লাগছে। আর এরপরেই রেনু তখন বলে, দেখো কর্তামশাই, আমারও তো কষ্ট হচ্ছে, কিন্তু কি করব। এরপর কথা সবাইকে বলে, আমি তাহলে আসছি, তোমরা অনেক ভালো থেকো। আর কনককে বলো যে আমি সব সময় ওর পাশে আছি, ওর যদি কখনো কোনো হেল্প লাগে আমায় যেন ও বলতে পারে। এরপর কথা তো চলে যায়। তখনই সঞ্চিতা বলে, আমি জানি সবারই অসুবিধা হচ্ছে এইভাবে অ্যাক্টিংটা করতে, কিন্তু কি করব। আচ্ছা মা, তুমিই বলো, অগ্নির সাথে যেভাবে কথা ঝামেলা ঝঞ্ঝাট চলতে থাকে, এর তো একটা পার্মানেন্ট সলিউশন দরকার। আমি তো সেই জন্যই চাইছি যত তাড়াতাড়ি সম্ভব ওদের মিলমিশটা হয়ে যাক। হ্যাঁ, তার জন্য একটু লড়াই করতে হচ্ছে বইকি, কিন্তু সব কিছু ঠিক হয়ে গেলে আর তো কোনো অসুবিধা হবে না। অন্যদিকে কর্তা দাদু বলে, যাক, যা হবে ভালোর জন্যই হবে। অগ্নি তখন বলে, আচ্ছা একটা কথা আমি বুঝতে পারছি না, যে কথা একটু হলেও কি সন্দেহ করছে? এর মধ্যেই প্র্যাটি নেমে এসেছিল। প্র্যাটিকে দেখে অগ্নি বলে, আরেকটু হলেই তো কেস গুবলেট করে দিচ্ছিলিস প্র্যাটি, সব কিছু একেবারে গুবলেট হয়ে যেত। প্র্যাটি তখন বলে, আমি কী করবো বিগ ব্রো, আমি কি কখনো মেয়ে সেজে এরকম অ্যাক্টিং করেছি? তাও আবার এত বড়সড় একটা জায়গায়, ভুল তো হবেই। এর পরের দিন দেখা যায় অগ্নির সাথে বিয়ে তো হবে কথার, আর এদিকে অগ্নির গায়ে হলুদের ব্যবস্থা করা হয়েছে। ধুমধাম করে অগ্নির গায়ে হলুদ হচ্ছে, যা দেখার পরে সবাই খুব খুশি হয়ে যায়। কিন্তু সঞ্চিতা বলে, এবারে তো কথার বাড়িতে হলুদটা পাঠাতে হবে, এমনকি কথাকে হলুদটা মাখাতেও হবে। এই কাজটা কে করবে? আমি বরং প্র্যাটিকে বলি। কিন্তু তখনই অগ্নি বলে, না না, প্র্যাটিকে বলার কোনো দরকার নেই, আমি আছি তো, ওই হলুদের বাটিটা আমি নিয়ে যাব কথার জন্য। এরপরেই নিজে সাধুর ছদ্মবেশ নিয়ে চলে গেছে গোবরডাঙ্গায়। তখনই কথা বলে, এই কি সাধু বাবা, আপনি আমাদের বাড়িতে? অগ্নি তখন বলে, হ্যাঁ আসতেই তো হলো, না এসে আর উপায় কি বল। তখনই কথা বলে, কিছু হয়েছে? কিছু কি চাই আপনার? আপনি বসুন, আমি আসছি। কিন্তু অগ্নি মনে মনে ভাবে, আমি তো এখানে থেকে তোকে নিয়ে যেতে এসেছি রে কথা, তুই এখনো সত্যিটা জানিস না। যেদিন সত্যিটা জানবি সেদিন বুঝতে পারবি যে আমি ঠিক কত বড় প্ল্যান করেছিলাম তোকে বিয়ে করার জন্য।